আসসালামু আলাইকুম অডিয়েন্স। আমার কাছে আজকে আছে হচ্ছে মুসাব এবং তার আম্মু। কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তুমি আইএলটিএস পরীক্ষা দিয়েছিলে কবে জানি? স্যার আমি আইএলটিএস পরীক্ষা দিয়েছিলাম স্যার জানুয়ারি 16 তারিখে। জানুয়ারি 16 তারিখে। তো প্রথমে হচ্ছে তোমার যে রেজাল্টটা সেটা 5.5 হ্যাঁ ছিল। স্যার, এখন ভাবছি। পরবর্তীতে হচ্ছে আমরা ইউআর করি এবং তোমার 6 আসছে আর কি। তো তুমি হচ্ছে পরীক্ষাটা একটু তাড়াতাড়ি দিয়েছিলে, তো আমরা প্রস্তুতি নিয়েছিলাম। তারপরে তোমার স্পিকিং এ প্রথমে কত দিয়েছিল? স্পিকিং এ স্যার আমি প্রথমে 5.5 দিয়েছিল, তারপর ইউআর করার পরে স্যার আমার 6.5 আসছে। আচ্ছা আচ্ছা। তো আমরা কিন্তু ধরো তোমার পরীক্ষার আগে যে মক টেস্ট গুলো নিয়েছি সেখানে কিন্তু তোমাকে 5.5 দিয়ে নিতে। জি স্যার। আমরা বলছি তুমি 6 to 6.5 পাবা। তো ইউআর এর পরে তোমার সেটাই আসছে। জি স্যার। তো তুমি ওভারঅল এখানে কতদিন ক্লাস করছো যদি একটু বলতাম? এখানে স্যার সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত, কিন্তু মাঝখানে আমার এক সপ্তাহের মতো গ্যাপ গেছিল বৃষ্টির কারণে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে মুসাবের আম্মু কিন্তু আমার কাছে পড়েছিল। তো মা এবং ছেলে দুইজনই আমার আসলে স্টুডেন্ট ছিল। আপু আমার কাছে কত সালে পড়েছিলেন জানি? 2020-এ। 2020-এ করোনার আগে। হ্যাঁ হ্যাঁ। করোনার আগে। তখন হচ্ছে আপনি আমার কাছে স্পোকেন ইংলিশে ভর্তি হয়েছিলেন। তখন হচ্ছে ও বোধহয় 9 এ পড়তো না? এইটে পড়তো। হ্যাঁ, তো আপনার সাথে আসতো আর কি। পরে আপনি বলেছিলেন যে না, আমার ছেলে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলে আমি ওকে এখানে করাবো। তো আপনি যে এত বছর পরে আমার কাছে এসেছিলেন, প্রায় হচ্ছে 6 বছর পরে, তো এটার কারণ কি ছিল? আপনার প্রতি আমার অনেক বিশ্বাস, আগ্রহ আর ভালোবাসার কারণে আমার এখানে আসা অত দূর। আর আমার একজন খুব কাছের মানুষ ছিল, ও আমার এখানে নিয়ে আসছিল। ওর মাধ্যমেই আপনার প্রতি আমার এই বিশ্বাসটা জন্মানো। আচ্ছা আচ্ছা। তো আলহামদুলিল্লাহ, ও তো ভালো করছে। এখন তো আপনার কেমন লাগছে? আমার ভালোই লাগতেছে। এখন বাকিটা সামনের দিকে আল্লাহর হ্যাঁ হ্যাঁ। ইচ্ছা। তো এখন হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে ও হচ্ছে যেন বাইরের একটা কান্ট্রিতে যেতে পারে, সে সাকসেসফুল হয়। তো ডিয়ার অডিয়েন্স, যারা হচ্ছে আমাদের দেখছেন এবং মা ছেলে দুজনের গল্পই আপনারা শুনলেন, মুসাফের জন্য আপনারা বিশেষ করে দোয়া করবেন যেন আল্লাহ অবশ্যই তাকে ভালো একটা কান্ট্রি ভিসা দিয়ে হেল্প করতে পারে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।